একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী, আমার অভাব তো দূর হয় না। রাসূল বললেন, একটা তাসবিহ তোমাকে দিয়ে দেই, একটা তাবিজ তোমাকে দিয়ে দেই, এটা পড়বা। সুবহানাল্লাহ। রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। কি আমরা তাবিজ দেই কোথায়? আর রাসূল তাবিজ দিতেন কোথায়? কলিজায় ঢুকিয়ে। রাসূল দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা দেই গলায় ঝুলিয়ে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা তাবিজ দেন যেন আমার অভাব দূর হয়। এখানে অভাবী মানুষ আছে না নাই? আছে না? আছে কোন? আছে, আসি কয় না, আছে আছে অভাবী আছে না নাই? আছে 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 হ্যাঁ? আছে আল্লাহ নবী বলেন, তোমাকে একটা তাবিজ দিবে, এটা বেশি বেশি পড়বা, অভাব দূর হবে। রাসূল বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বেশি বেশি পড়বা, যা অভাব দূর হবে। এই সাহাবী পড়তে থাকলেন, পড়তে থাকলেন, পড়তে থাকলেন, পড়তে থাকলেন। এক বছর পরে এই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যাকাত ফরজ হয়ে গেছে, এই নেন আমার যাকাতের মাল। সে আল্লাহ তো এখনো আছে না? ওই আল্লাহ তো এখন নাই, সব তো খাজারে দিয়েই দিছে। বলেন, তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমি। তিনি আছেন কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, দুটো কালেমা এমন আছে, জিহ্বায় বড় সহজ, মিজানে বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কতগুলো কালেমা আছে যেটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার, মোবাইলে দিয়ে দিলে আসবে। সাইয়্যিদুল ইস্তিগফার বলে দিলে আপনাকে দিয়ে দিবে, উচ্চারণ সহ দিয়ে দিবে, বাংলা সহ দিয়ে দিবে। সাইয়্যিদুল ইস্তিগফার রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর সাইয়্যিদুল ইস্তিগফার, মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, এই মানুষটা এই রাতে মরবে না, এই মানুষটা এই দিনে মরবে না, ইল্লা তবে যদি মরে নিশ্চিত সে জান্নাতি। কি হয় নিশ্চিত? কি এটা তো 5 লাখ টাকা দিয়ে শেখা দরকার। ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার, মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার, নিশ্চিত জান্নাতি। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। শিখবো তো? মোবাইলে ইউটিউবে সার্চ দিলে আসবে কি আসবে না? হ্যাঁ, দৈনন্দিন দোয়াগুলো এর মধ্যে ইউটিউবে সার্চ দিলেই চলে আসবে। সাইয়্যিদুল ইস্তিগফার শিখে মুখস্থ করে। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। 5 মিনিট লাগে। কয় মিনিট? বলে, হুজুর আমার বিশ্বাস হয় না, তোমাকে বোঝাবার মতো ভাষা আমাদের কাছে নাই। যদি বলেন বিশ্বাস হয়, তাহলে করবই করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কতবার? ডেইলি কতবার? শুধু 100 বার। বলেন, আমার একটা জিহ্বা, আমার একটা জিহ্বা, এটার মধ্যে রব কত পাওয়ার দিয়েছে। এটা কালেমায়ে তয়্যিবা দিয়ে নড়ে আর শাজিম নড়ে, এটাও নড়ে ওটাও নড়ে। সুবহানাল্লাহ। বলেন, আমার জিহ্বা নড়া আমার রবের জিহ্বা নড়াকে লাজিম করে। কি বলছি বলেন? আমার জিহ্বা নড়া আমার রবের জিহ্বা নড়াকে লাজিম করে। আমি এখানে সুইচ দাবালে যেমন লাইটটা জ্বলাকে লাজিম করে, যদি বিদ্যুৎ থাকে, কানেকশন ওকে থাকে, সুইচ দিলে যেমন লাইট জ্বলা লাজিম করে, আমার জিহ্বা নড়লে আর শাজিমের মালিকের জিহ্বা নড়াকে লাজিম করে। কি করে বলেন? জিহ্বাকে নাড়া লাজিম করে। আমার জিহ্বা নড়া আমার রবের জিহ্বা নড়াকে লাজিম করে। আমার জিহ্বা নড়া আমার রবের জিহ্বা নড়াকে লাজিম করে। লাজিম করে মানে কি? অবশ্যম্ভাবী করে। আমার জিহ্বা নড়ে, এটা গিয়া সোজা রবের জিহ্বাকে নাড়ায়। আমার জিহ্বা নড়ে, আমার রবের জিহ্বাও নড়ে। সুবহানাল্লাহ বলেন না? ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত।
তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যখন, আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা দুনিয়াতে, আমি তোমাকে ডাকবো তোমার দুনিয়াতে, তোমার কবরে, তোমার আসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে, তোমার জান্নাতে। তুমি আমাকে ডাকবা যখন, আমিও তোমাকে ডাকবো তখন। বাকি তুমি ডাকবা তোমার জীবন ভর, আমি ডাকবো আমার জীবন ভর। তুমি ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি ডাকবো তোমাকে আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবা, আমিও তোমাকে ডাকবো। কথা দিলাম তুমি আমাকে ডাকবা, আমিও তোমাকে ডাকবো। রব্বা আপনি কেমনে ডাকবেন, রব্বুল আলামিন আপনি কেমনে ডাকবেন? আমি ডাকবো আমার যোগ্যতা দিয়ে, তুমি ডাকবা তোমার যোগ্যতা দিয়ে। তুমি ডাকবা আমার তাসবিহাত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। এজন্য তোমার জিহ্বা নড়বে যত, আমিও রহমত দিব তত। বলেন জিকির করবা যত, জিকির করবা যত, রহমত দিব তত। বলেন না তো, জিকির করবা যত, রহমত দিব তত। জিকির করবা যত, রহমত দিব তত। জিকির করবা যত, বরকত দিব তত। এজন্য আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। রাসূল বলেন তুমি পড়বা 600 বার, মিজানে তুলে দিবে ফেরেশতা 6000 বার। কি হয় পড়বো তো এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, 3টা সূরা পড়ে 9 বার, 3 তিরিকা 9 বার, ফজরের পরে পড়ে 9 বার, মাগরিব পরে পড়ে 9 বার। রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনে, তোমার দুনিয়া, তোমার কবর, তোমার হাসর, তোমার মিজান, তোমার ফুলসরাত, তোমার জান্নাতে যখন যা লাগবে সব দিবে। কি হয় যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। ফজরের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগরিব পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। পড়বো তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন কথা দিলাম লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমাদের জীবনের সমস্ত আমলগুলো গুণে গুণে আমি যা দিয়ে দিব, গুণে গুণে পুরস্কার দিয়ে দিব। আমি বললাম আল্লাহ গুণে দিলে কত দিবেন? যেমন ধরো একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিব। এভাবে গনে গনে দিয়ে দিব, গনে গনে দিয়ে দিব। তোমার নিঃশ্বাস গনে গনে আমি যা দিব। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন নিঃশ্বাস গণবেন কিভাবে? আমি তো আমার জীবনের মিনিট গুনতে পারি। একদিন সমান সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান সমান 1440 মিনিট, 1440 পূরণ 60 সমান সমান 86,400 সেকেন্ড। একদিনে যদি হয় 86,400 সেকেন্ড, 30 দিনে কত সেকেন্ড, 12 মাসে কত সেকেন্ড?
আর সুবহানাল্লাহ বলে না। এবার 1 বছরে যদি এত সেকেন্ড হয় তাহলে 70 বছরে কত সেকেন্ড? আল্লাহ আজকে গিয়ে এই মোবাইলে এটা আসবে না, আমার মোবাইলে আসে না, তোমাদের বড় মোবাইলে আসতে পারে। আজকে গিয়ে হিসাব করো, একদিনে 1440 মিনিট, একদিনে 86,400 সেকেন্ড ইন্টু 30 ইকুয়াল টু এক মাসের সেকেন্ড ইন্টু 12 ইকুয়াল টু 1 বছরের সেকেন্ড ইন্টু 50 ইকুয়াল টু জীবনের সেকেন্ড। আমি বুঝাইতে পারছি? তো 1 সেকেন্ড সমান সমান যদি 1 কোটি বছরের জান্নাত দেয়, 1 সেকেন্ড সমান সমান 1 কোটি বছরের জান্নাত, আপনি বলুন তো দেখি, জান্নাত শেষ হবে না জীবনের সেকেন্ডের হিসাবে জীবন শেষ হবে? বুঝতেছো তোমরা? কি শেষ হবে বলো? জীবন শেষ হবে, জান্নাত শেষ হবে না। তো জান্নাত আর কি হবে? বাকিটা কি দিয়ে চলবে? তো রব্বুল আলামিন বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের সুন্দর সুন্দর আমলগুলো আমি গনে গনে যা দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে গনে দিলে তো এক সময় শেষ হয়ে যাবে, গনে গনে দিলে তো এক সময় শেষ হয়ে যাবে। 1 সেকেন্ড সমান সমান 1 কোটি বছরের জান্নাত, লেকিন জান্নাত তো শেষ হবে না, আমার আমল তো শেষ হবে। 1 সেকেন্ড সমান সমান 10 কোটি বছরের জান্নাত, আমল তো শেষ হবে, জান্নাত তো শেষ হবে না। রব্বুল আলামিন বলেন তোমাকে গনে গনে দিয়ে শেষ করে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে আমার গোডাউন থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। কি হয়? বিশ্বাস হয়? বলবেন হুজুর আমাদের তো বিশ্বাস হয় না। তা আমি বলবো আপনার বিশ্বাস না হলে আমার কি করার আছে? আপনার যদি বিশ্বাসই না হয় তা আমার আর কি করার আছে? আমি তো আমার রবের কালাম আপনাকে শুনিয়েছি। আপনার যদি বিশ্বাস না হয় তো আপনি মরে দেখতে পারেন। কি হয়? পয়েন্ট দুটো আছে। আপনি হাসরের ময়দানে এখন বিশ্বাস করলেন না, হাসরের ময়দানে উঠে গেলেন, হাসরের ময়দানটা আমি উঠা লাগবে বলে হুজুর তাও বিশ্বাস হলো না। আচ্ছা যদি উঠা লাগে তখন কি করবেন? আর যদি উঠা লাগবে না, অবশ্যই উঠা লাগবে। সবাই বলে না? যদি উঠা লাগে না, অবশ্যই উঠা লাগবে, অবশ্যই উঠা লাগবে। এরপরে কি করবেন? আচ্ছা যারা বিশ্বাস করেছে তাদেরকে যদি বলে তোমরাও গরুর মতো, তোমরাও মাটি হয়ে যাও, তোমরাও ছাগলের মতো মাটি হয়ে যাও, তোমরাও বেঈমানের মতো, মাআযাল্লাহ বেঈমানরা এটা বলবে না, যদি বলে গরুর মতো মাটি হয়ে যাও, ইমানদারকেও বলে বেঈমানের মতো গরুর মতো মাটি হও, কাফেরকেও বলে বেঈমানের মতো মাটি হও, সবাই যদি আমরা মাটি হয়ে যাই কি এমন অসুবিধা হবে? কোন একটা অসুবিধা আছে? আর যদি মুমিনকে বলে জান্নাতে চলে যাও, বেঈমানকে বলে জাহান্নামে চলে যাও, নামাজিকে বলে জান্নাতে চলে যাও, বেনামাজিকে বলে জাহান্নামে চলে যাও, রোজাদারকে বলে জান্নাতে চলে যাও, বেরোজগারকে বলে জাহান্নামে চলে যাও, আচ্ছা তখন কি জবাব হবে? আমি বুঝাইতে পারলাম না। অপশন কয়টা? হয় আমাদের এই বক্তব্যগুলো সত্য অথবা মিথ্যা, হয় সত্য অথবা কি মিথ্যা। বলো ফরজান, যদি ধরে নেই সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, তো মিথ্যা হলে আমাদের কি কি ক্ষতি, আর সত্য হলে বেনামাজিদের কি কি লাভ? আমি এখনো বুঝাতে পারি নাই। অপশন কয়টা রে বাবা? জান্নাত জাহান্নাম, বলো কয়টা অপশন আছে? 3 নম্বর কোন অপশন থাকলে তুমি বুঝাও আমারে। অপশন কয়টা? কি কি? জান্নাত জাহান্নাম। ইমানের পুরস্কার কি? জান্নাত। নামাজের পুরস্কার কি? জান্নাত। রোজার পুরস্কার কি? জান্নাত। যাকাতের পুরস্কার কি? জান্নাত। হজের পুরস্কার কি? জান্নাত। আর নাউজুবিল্লাহ বেঈমানের সাজা কি? যারা তারে প্রভু কয়, দেখেন না, যারা তারে প্রভু কয়। এক বেটা ধরা পড়ছে, তারে বলতেছে প্রভু, আমাদের প্রভুকে ছেড়ে দাও। আমি বলি প্রভুই যদি হয় ধরা পড়ে কেন? যে ধরা পড়বে সে আবার প্রভু হবে কেন? বুঝেন না কিছু? আচ্ছা যে ধরা পড়ে সে আবার প্রভু হয় কিভাবে? জোরে বলতে পারেন না? যে ধরা পড়ে সে আবার প্রভু হয় কেমনে? আচ্ছা যে প্রভু হবে সে ঢাকা থেকে এয়ারপোর্ট যাওয়ার সময় সে জানলো না কেন সে তো ধরা পড়বে? তো যে দূর জানে না সে প্রভু হয় কেমনে? যে নিজেকে নিজে বাঁচাতে পারে না পুলিশের হাত থেকে, সে তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবে কেমনে? আচ্ছা কি পরিমাণ কমন কথা বলেন তো। পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ, আল্লাহ ছাড়া যত মাবুদ আছে, যত প্রভু বলে সব বাতিল, সব ভুয়া। সব কি বলেন? আবার বলেন ভুয়া, ভুয়া। সব কি বলেন?
সব কি? পারলে আমাদেরটাকেও কিছু বলো না। আমাদেরটা তো হাই, আমাদেরটা তো কাইয়ুম, আমাদেরটা তো আহাদ, আমাদেরটা তো সামাদ, আমাদেরটা তো লাম ইয়ালিদ, আমাদেরটা তো ওয়ালাম ইউলাদ, আমাদেরটা তো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমাদের 4 প্রভুর ব্যাপারে পারলে এগুলো বলো না। কি সুযোগ নাই? কারোর ব্যাপারে এগুলো বলার কি নাই বলেন? কারোর ব্যাপারে এগুলো বলার সুযোগ নাই। কি দিয়ে প্রশংসা শুকর আদায় করবেন যে রব আমাদেরকে এক রবের পরিচয় দিয়েছেন? বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জন্য কি রেখে দিয়েছেন? জান্নাত রেখে দিয়েছেন। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তো জাহান্নাম, মুআযাল্লাহ জাহান্নাম। যদি বলো জান্নাতও নাই জাহান্নামও নাই, তো তুমি কোথায় যাবা সেটা একটু বলো। কি আর তো 3 নম্বর কোনো কি নাই, জায়গা নাই। যদি বিশ্বাস হয় কোথায়? যদি বিশ্বাস না হয় কোথায়? যদি খোদা না খাস্তা আমাদেরকে মাটি বানায় দেয়, তোমার এমন অসুবিধা কি? তোমারও যদি জাহান্নামে দিয়ে দেয়, তো তোমার কি কি সুবিধা আছে? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকালে আমার পাশে থাকবেন, কারণ প্রতিনিয়ত নতুন নতুন ইসলামিক ভিডিও এখানে দেওয়া হয়। সবার আগে ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।